হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের প্লে স্টোরের একটি কমন সমস্যার সমাধান দেখাবো। আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে যাই, তখন অ্যাপ ইনস্টল না হয়ে যদি এই ধরনের মেসেজ শো করে, তাহলে এই ধরনের সমস্যার সমাধান কিভাবে করব। সাধারণত প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপ ইনস্টল করা হয়, অ্যাপগুলো নর্মালি ইনস্টল হয়ে থাকে। কোনো অ্যাপ একবার ইনস্টল করা হোক কিংবা বারবার ইনস্টল করা হোক, সবসময় অ্যাপগুলো নর্মালি ইনস্টল হবে। কিন্তু অ্যাপগুলো নর্মালি ইনস্টল না হয়ে যদি এই ধরনের মেসেজ শো করে, তাহলে কিভাবে তার সমাধান করব তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ড, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো ফ্রেন্ড, এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোন সেটিংয়ে প্রবেশ করব। সেটিং থেকে আমরা অ্যাপ ম্যানেজারে প্রবেশ করব। ফ্রেন্ড, অনেক ডিভাইসে এটি অ্যাপ কিংবা অ্যাপ ম্যানেজমেন্ট নামে থাকে। তো আপনি আপনার ডিভাইসের সিস্টেম অনুসারে অ্যাপ ম্যানেজার অ্যাপ কিংবা অ্যাপ ম্যানেজমেন্টে প্রবেশ করবেন। অ্যাপ ম্যানেজারের ভিতর প্রবেশ করার পর আমাদের ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা গুগল প্লে স্টোর অ্যাপটি খুঁজে বাহির করব। গুগল প্লে স্টোর অ্যাপটি পাওয়ার পর আমরা তার উপর ট্যাপ করব। এখন আমরা এই অ্যাপের স্টোরেজ ডাটা ক্লিয়ার করব। ফ্রেন্ড, স্টোরেজ ডাটা ক্লিয়ার করার সিস্টেমটি বিভিন্ন ফোনে বিভিন্নভাবে থাকে। তো আপনি আপনার ফোনের সিস্টেম অনুসারে স্টোরেজ ডাটা ক্লিয়ার করে দিবেন। স্টোরেজ ডাটা ক্লিয়ার করার পর আমরা পারমিশনে ট্যাপ করব। এখান থেকে আমরা শেয়ার হয়ে নিব সমগ্র পারমিশনগুলো অ্যালাউ করা আছে কিনা। যদি পারমিশনগুলো অ্যালাউ করে না থাকে আমরা অ্যালাউ করে দিব। এরপর সেটিংসটিকে আমরা ক্লোজ করে দিব। সেটিং ক্লোজ করার পর আমরা প্লে স্টোর অ্যাপটিকে আবার ওপেন করব। প্লে স্টোরের মধ্যে আমাদের যে জিমেলটি লগ ইন ছিল সেটি অটোমেটিকভাবে আবার লগ ইন হয়ে যাবে। ফ্রেন্ড, এখন যদি আমরা অ্যাপ ইনস্টল করতে যাই, আশা করি কোনো সমস্যা ছাড়াই অ্যাপগুলো ইনস্টল হয়ে যাবে। ফ্রেন্ড, আমি যে সিস্টেমটি দেখিয়েছি এই সিস্টেমটি কমপ্লিট করার পর আপনি যদি প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেন, আশা করি এই ধরনের সমস্যা আর হবে না। ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।